এই ধরনের অ্যানিমেশন কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ায় খুব ট্রেন্ডিংয়ে চলছে। আর আপনার কাছে যদি আনরিয়াল ইঞ্জিনের বেসিক ধারণা থেকে থাকে, তাহলে আপনি ক্রিয়েট করতে পারবেন এরকম সেম ভিডিও। তো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আপনার ফার্স্ট অফ অল দরকার হবে এই ধরনের একটা সিন। তো এই ধরনের সিন ক্রিয়েট করার জন্য আপনার কিছু রিসোর্স দরকার হবে। আমি সব রিসোর্সই আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনি সেখান থেকে ডিরেক্টলি রিসোর্সগুলো পেয়ে যাবেন। এখানে কি কি আছে, আমাদের আছে একটা এইচডিআর ফাইল, দেন আছে আমাদের কার মডেল আর বেসিক লাইটিং আর বেসিক ক্যামেরা অ্যানিমেশন। আর এটার জন্য কোনো অ্যাডভান্স ইউএ ফাইভের কোনো স্কিল দরকার নেই, বেসিক স্কিল থাকলেই হবে। এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন। আমি যদি লেভেল সিকোয়েন্সে যাই, এই হচ্ছে আমাদের অ্যানিমেশনের টাইমলাইন। তো আমাদের অ্যানিমেশনের টাইমলাইনটা যদি দেখেন, খুবই বেসিক, কোনো আহামরি কোনো কিছু নেই, জাস্ট এই ধরনের। আচ্ছা, আমি এটার ক্যামেরা অ্যাক্টরে চলে যাই। এই হচ্ছে আমাদের বেসিক অ্যানিমেশন। টাইমলাইনটা খুবই বেসিক। তো আমি এখন এটাকে রিক্রিয়েট করে দেখাচ্ছি একদম শুরু থেকে। আমি এটা অফ করে দিই, ক্যামেরা অ্যাক্টর থেকেও পার্সপেক্টিভে চলে যায়। এখন আমি ফাইল থেকে নিউ লেভেল ক্রিয়েট। তো ফার্স্ট আমাদের এখন এই জায়গায় এসডিআরআই ইম্পোর্ট করতে হবে। তো এখানে অ্যাড টুলে যে আপনি এইচডিআর লিখে সার্চ করবেন, তো এরকম এইচডিআর ব্যাকড্রপ চলে আসবে। এটাকে জাস্ট ওকে দিয়ে দেন, তারপর এরকম আসবে। দেন আপনার লাগবে হচ্ছে এই এইচডিআরআই ফাইলটা, এখানে এইটা, হ্যাঁ আমি এটা দিয়ে দিব। এটা নিয়ে কোনো টেনশন কিছু নেই, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ। হ্যাঁ, এইচডিআরআই ব্যাকড্রপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন। দেন সিন কিছুটা এরকম লাগবে। তো এটা ঠিক করার জন্য আপনার নিচে যেতে হবে অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশন থেকে এটা এই জায়গায় লিখতে হবে আপনার স্কাই স্কাই। দেন এখানে এডিটর স্কাই স্টপার, দেন এটা অ্যাড করে দিলে সব সিন ঠিক হয়ে যাবে। তো ওকে, এই সিন ক্রিয়েট করার পরে আপনার নেক্সট যে কাজটা থাকবে সেটা হচ্ছে এখানে একটা লাইটিং অ্যাড করা। তো এখান থেকে চলে যাবেন লাইটস, তারপর হচ্ছে ডিরেকশনাল লাইট অ্যাড করে দেবেন। ডিরেকশনাল লাইট অ্যাড করার পরে তারপরে প্রসেস থাকবে আপনার কার ইম্পোর্ট করা, আপনার যে কার মডেলটা আছে। তো আমার হচ্ছে এখানে এইটা ল্যাম্বরগিনি, যে এইটা আছে ল্যাম্বরগিনি রিফিল্টার। তো আমি এটা আপনাদের দিয়ে দেবো, কোনো টেনশন করার বিষয় নেই। জাস্ট এখানে স্ট্যাটিক ম্যাশে গিয়ে অল সিলেক্ট করেন, সব কন্ট্রোল এ দিয়ে করতে পারেন শর্টকাট। দেন জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ। দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা হয়ে গেলে দেখতে পাবেন আপনার কার মডেল ইম্পোর্ট হয়ে গেছে। কার মডেল ইম্পোর্ট করার পরে এই সবগুলোকে দয়া করে গ্রুপ করে দিবেন, নাহলে আপনারই প্রবলেম হবে। তো সব সিলেক্টেড থাকা অবস্থায় এখানে উপরে গ্রুপ বাটনে ক্লিক করেন। দেন এটার একটা নাম দিয়ে দেন আপনার যেটা ইচ্ছা। আমি সাপোজ কার আন্ডারস্কোর দেন অন দিলাম, হ্যাঁ ওকে। দেন এটা আমরা অফ করে দিই, যাতে আমাদের এই যে এটা আছে লেয়ার্সগুলো খুব কম থাকে। ওকে, এরপরে ডিরেকশনাল লাইট অ্যাড করা শেষ, এইচডিআরআই ইম্পোর্ট করা শেষ, আমাদের কার মডেল ইম্পোর্ট করা শেষ, সব কিছুই ওকে। এখন আমাদের যে প্রসেসটা আছে নেক্সট, তো জাস্ট এইখানে এইটাকে কার মডেলটাকে আপনার ইচ্ছা মতো পজিশন করা। তো কার মডেল যে গ্রুপটা আছে, রাইট ক্লিক, সিলেক্ট অল সিলেক্ট করে দেবেন। দেন এটাকে রোটেট টুল দিয়ে আপনার ইচ্ছা যেভাবে আপনি রোটেট করতে পারেন। আমি জাস্ট এইভাবে একটা অ্যাঙ্গেলে রোটেট করলাম, দেন এদিকে একটু রোটেট করে দিলাম। দেন মুভ টুল দিয়ে এটাকে একটু উপরে নিয়ে যাই, বা এটা কোনো পার্থক্য পড়ে না উপরে নিচে নেওয়া, জাস্ট রেখে দেয় এভাবে। দেন আমাদের যদি কিছু লাইটিং অ্যাড করতে হয়, এখানে লাইটিং অ্যাড করতে পারবেন। যদি কোনো টেক্সচার বা ম্যাটেরিয়াল অ্যাড করতে হয়, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, সব আপনার চয়েস। আমি ভিডিও বড় করবো না দেখে কিছু অ্যাড করছি না। ওকে, আমি এর কার মডেলটা আমার পজিশন করা শেষ। এরপরে আমার যে ইয়ারটা আছে, যে নেক্সট প্রসেসটা থাকবে যে একটা ক্যামেরা অ্যাড করা। তো আমরা চলে যাব অ্যাড সিনেম্যাটিক সিনে ক্যামেরা অ্যাক্টর। দেন আমাদের সিনে ক্যামেরা অ্যাক্টর অ্যাড হবে আমাদের সিনে। তো এখন এই ক্যামেরার যে সেটিংগুলো আছে আপনার নিজেরই করতে হবে। তো আমি কিছু দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি সেটিং। এখানে নিচের দিকে গেলে কি কি আছে, যে এখান থেকে জাস্ট যেই লুকটা চান আপনি, যে ইয়াগুলো আছে,
এখান থেকে আমি সিলেক্ট করব সুপার 16 mm অথবা আপনারা ইউজ করতে পারেন 35 mm। দিস চয়েস অন ইয়োর। দেন নিচে কিছু সেটিং আছে যেরকম লেন্স সেটিং, লেন্স তো এখানে ফোকাস ডিস্টেন্সটা আপনাদের সেট আপ করতে হবে। তো এখানে আইড্রপার টুল আছে, আইড্রপার টুল দিয়ে একটা পয়েন্ট আপনি সেট করে রাখতে পারেন। যেরকম আমি এখানে কারের একটা অংশ দিয়ে রাখি যাতে আমাদের কারেই থাকে সবসময় ফোকাসটা। দেখতে পাচ্ছেন এখন যে প্রিভিউ আছে, প্রিভিউতে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমরা যদি ক্যামেরা দূরেও নেই, আমাদের যে ইয়াগুলো থাকবে, যে ফোকাসটা থাকবে একদম কারের উপরেই থাকবে। হ্যাঁ, এরপরে যা আছে নিচে ক্রপ সেটিং, এটা আপনাদের উপর ইয়া করে, যেরকম এরকম রাখতে পারেন, বা আমি যদি কাস্টম রেফার করি, দেন কাস্টম থেকে এখানে সরি এটাকে আমি কমায় দেব আমার যতটুকু ইচ্ছা। জাস্ট আমি এইভাবে রেখে দেই। এরকম করার ইচ্ছে, এরকম করা হলো কারণ যে আমরা এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো, আর সোশ্যাল মিডিয়ায় নর্মালি ল্যান্ডস্কেপে থাকে না, তো আমি এরকম রাখলাম। দেন আপনার ক্যামেরা আপনি পজিশন করবেন ইচ্ছা মতো। আমরা সিনে ক্যামেরা একটা চলে যাই যাতে আমরা এটা ভালোভাবে পজিশন করতে পারি। ওকে, আমরা যদি দেখতে পাচ্ছি যে এখানে একটু ফোকাস সেটিংয়ে একটু প্রবলেম আছে, তো আমরা আবার চলে যাব ফোকাস। এখানে ম্যানুয়াল থেকে ট্র্যাকিংটা সিলেক্ট করে দেবো। ট্র্যাকিং থেকে এইটা ক্লিক করব, দেন আমরা এইখান থেকে যে কোনো একটা পাই। দেন আমাদের এখন ফোকাস একদম লক হয়ে থাকবে এই কারের উপরে। আমরা যত দূরে যাই বা যেখানেই যাই আমাদের কারের উপরেই থাকবে। ওকে, দেন আপনার এখন যে নেক্সট স্টেপটা আছে যে আপনার ক্যামেরা অ্যানিমেশনটা। সরি, একটা কথা ভুলে গেছি যে আপনার যে ব্লুম ইফেক্ট আছে বা লেন্স ফ্লায়ার আছে, এগুলোর জন্য আপনার একটা জিনিস অ্যাড করতে হবে, যেটা হচ্ছে পোস্ট প্রসেস ভলিউম। সেটা আপনি ভিজুয়াল ইফেক্টে গেলে পোস্ট প্রসেস ভলিউম দিয়ে যাবে। এটা অ্যাড করার পরে ফার্স্ট কাজ থাকবে আপনার এটাকে ইনফিনিট এক্সটেন্ড করার। ইনফিনিট এটাকে আপনারা চেকমার্ক করে দেবেন। দেন এই যে পোস্ট প্রসেস ভলিউম থেকে ব্লুম অন করে দেন, যেটা যতটুকু আপনার ইচ্ছা। আমি কম রাখি। আমি যদি ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করি তাহলে দেখতে পারবো ব্লুম। আবার নিচের দিকে আছে আপনার লেন্স ফ্লায়ার। ও বাই দ্য ওয়ে, এক্সপোজারটা আপনারা এখানে অটো আছে, অটোটা চেঞ্জ করে দিয়ে আপনারা ম্যানুয়াল করে দেন নিচের অপশনটা অন করে আপনার ইচ্ছা মতো আপনি একটা দিয়ে দেন মান। আমি বাই ডিফল্ট 10 রাখি, 10 রাখলাম। নিচে হচ্ছে লেন্স ফ্লায়ার, লোকাল এক্সপোজার নট, লেন্স ফ্লায়ারটা আপনার অন করে দিতে হবে। দেন আপনার যতটুকু ইচ্ছা আপনি দিয়ে নিতে পারেন। আমরা দেখি এখানে এসে রিফ্লেকশনটা কিরকম আসে। নিচে মানটা আমি কমাই দিচ্ছি জাস্ট, একটু ব্লারি থাক। আর আরেকটা জিনিস, আপনাদের যে ডিরেকশনাল লাইটটা আছে এটা দয়া করে আপনার যে এইচডিআরআইটা আছে, আমি দেখেন আমাদের এইচডিআরআই যে সান আছে সানের পজিশনে দিয়ে দেবেন। তো সেটার জন্য জাস্ট ডিরেকশনাল লাইট সিলেক্ট না করলে হবে, জাস্ট কন্ট্রোল এল বাটন প্রেস করেন, এরকম অপশন আসবে। দেন এলটাকে ছেড়ে দিয়ে কন্ট্রোলটাই চেপে ধরে রাখতে হবে। হ্যাঁ, তো আমি কন্ট্রোল এল, দেন আমার ডিরেকশনাল লাইটের পজিশনটা আমি আমার সানের পজিশনের দিকে দিয়ে আমি একটু কাছে যাই, আবার ট্রাই করি। ওকে, পারফেক্ট। আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটা গেল। এরপর আমরা পোস্ট প্রসেস ভলিউমের লেন্স ফ্ল্যাগটাকে আমরা নিজে ইচ্ছা মতো অ্যাডজাস্ট করি। এখন দেখতে পাচ্ছি যে এটা ভালোভাবে দেখা যাচ্ছে। ওকে, আপনার গ্রাফিক্স কার্ড যদি ভালো হয়ে থাকে তাহলে আপনারা এগুলোর যে শ্যাডো রে ট্রেসিং আছে এগুলো অন করে দিতে পারেন। তো আমি ওই পার্টে যাচ্ছি না, আমি জাস্ট এটাকে এখন অ্যানিমেট করবো। চলে যায় সিনে ক্যামেরা অ্যাক্টর, লেভেল, অ্যাড লেভেল সিকোয়েন্স। আর এটা আপনি নাম দিয়ে দিতে পারেন যেটা আপনার ইচ্ছা। আমি কার
আন্ডারস্কোর অ্যানিমেশন দিয়ে দিন। ওকে, ঠিক আছে। আর আপনাদের এটা অলরেডি আছে, তো আমি এখানে নতুন কিছু সংখ্যা অ্যাড করে দিই ছোট। যে আপনাদের ওয়ার্ল্ড আছে অবশ্যই মাস্ট কন্ট্রোল এজ দিয়ে সেভ করে রাখবেন যে আপনাদের যে নতুন ম্যাপটা আছে। তো আমি নিউ দিয়ে দিই। ওকে, সরি, পার্সপেক্টিভ সিনে ক্যামেরা একটা নিউ। ওকে, এখন এই জায়গা কিছু এমটি থাকবে। এই এমটিটা ফিল করার জন্য আপনার যে সিনে ক্যামেরাটা আছে আপনাদের লেয়ার্সে, সেখান থেকে জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, জাস্ট বো, আর কিছু না। এখন আপনার ভিডিও যে লেন্থটা আছে, যে আপনার ভিডিওটা কত বড় হবে, সেই ক্ষেত্রে আপনার এই জায়গায় যে ফ্রেমটা আছে ফ্রেম সেটিং করে নেবেন। আমি বাই ডিফল্ট 1000 দিচ্ছি, এটাকেও দিতে হবে, দেন এন্টার। তারপর যেটা আছে আপনার যে ভিডিওর উপরে এটা আছে, এটাকে একদম লাস্ট এন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে আপনার। এইখানে ওকে, দেন জাস্ট আপনার এটাও বড় করে দিবেন লাস্ট পর্যন্ত। এখন আপনার পার্ট হচ্ছে অ্যানিমেশন করা। এখন অ্যানিমেশনটা কিভাবে করবেন? ফার্স্টে আপনার ক্যামেরাটা একটা অ্যাঙ্গেলে সেট আপ করুন। যেরকম আমি ফার্স্ট অফ অল এটা রাখি। দেন হচ্ছে আপনার এখানে কি ফ্রেমিং, যারা ভিডিও এডিটিং করতে পারেন তারা এটাও করতে পারবেন, যে ট্রান্সফর্ম, ফার্স্ট একটা কি ফ্রেম, দেন কিছু ফ্রেম গিয়ে, দেন তারপর আর একটা কি ফ্রেম যেখানে দিবেন সেটা হচ্ছে আপনার ক্যামেরাটা আর কি পজিশন করবে, যে আপনার ক্যামেরাটা কোথায় যাবে, যে নেক্সটের যে ইয়াটা থাকবে কোন পর্যন্ত থাকবে, আমি এই পর্যন্ত রেখে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেই। তারপরে দেখতে পারবো যে কি আমাদের ক্যামেরাটা এইভাবে অ্যানিমেট করতেছে। তো এখন এইভাবে করে করে আপনি জাস্ট ফুল প্রসেসটা করতে পারেন, একদম সেম, আর কিছুই নাই। তো এখন জাস্ট এই যে যে কি ফ্রেমগুলো আছে আপনার, এইগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে লিনিয়ার করে দেবেন, না হলে এটা স্মুথ দেখাবে না। হ্যাঁ, এখন যে নেক্সটের যে অ্যানিমেশনটা আছে সেটার ক্ষেত্রে আপনার কি করতে হবে, এই লাস্ট ফ্রেম থেকে এইটা ক্লিক করেন, এইটা এক ফ্রেম আগাবে, এক ফ্রেম আগিয়ে, মানে তারপরে আপনি নেক্সটে যে কোথা থেকে অ্যানিমেশন শুরু করবেন সেই জায়গাটা সিলেক্ট করবেন, তারপর একটা ফ্রেম অ্যাড করবেন ওইখানে, তারপরে আবার সেমভাবে যে কত দূর গিয়ে আপনার নতুন অ্যানিমেশনটা হবে সেটা আপনি পজিশন করে দেবেন এখান থেকে। আমি পর্যন্ত এনে আমি চাচ্ছি যে এটা আমার ক্যামেরাটা ব্যাগে আসবে আর একটু নিচে যাবে, এদিকে একটু রোটেট হবে, তারপরে আবার একটা কি ফ্রেম অ্যাড করে দিলেই শেষ। তারপর দেখতে পারবো যে আমাদের নতুন যে অ্যানিমেশনটা আছে সেটাও অ্যাড হয়ে গেছে। তো এখানে একটা হালকা শেকি ইফেক্ট দেখতে পারবেন। এই শেক ইফেক্টটা যদি ফিল করতে চান, জাস্ট কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার যাবেন, এইখান থেকে 1-2 ফ্রেম কেটে দিয়ে আবার স্টার্ট করলে এই শেক ইফেক্টটা চলে যাবে। জাস্ট এই হচ্ছে প্রসেসটা, এইভাবে করে করে স্টপ করে দেন। এটা যখন আপনার অ্যানিমেশন কমপ্লিট হয়ে যাবে তখন কি করবেন, আমি এটা এই পর্যন্ত আনি, না হলে আমার পুরোটা অ্যানিমেট হবে, আমি বাড়তি করে দেখাচ্ছি না, এই পর্যন্ত এনে দেই, এটাও এই পর্যন্ত এনে রেখে দেই কোনো। তারপরে আপনার যে এইখানে যে এই বাটনটা আছে রেন্ডার বাটন, এটা জাস্ট ক্লিক করবেন, এরকম আসবে জাস্ট রেন্ডার লোকাল। রেন্ডার লোকালে ক্লিক করে দিলেই আপনার অ্যানিমেশনটা রেন্ডার হতে থাকবে। কমপ্লিট হয়ে যাবে ক্লিক করে দেখতে গুলো আপনার যে অ্যানিমেশনটা কোথায় রেন্ডার হয়েছে, দেখতে পাচ্ছি যে কি আমাদের যে প্রজেক্ট ছিল এই প্রজেক্টের সেভ, তারপরে মুভিস রেন্ডারের ভিতরে গেলে আমাদের যে রেন্ডারটা আছে আমরা এখানে পেয়ে যাব। কিন্তু একটা প্রবলেম, এখানে আমার আগের রেন্ডারের সাথেও এই রেন্ডারটা হয়ে গেছে, তো এটা একটু ঝামেলার, তো এটা আমাদের দরকার ছিল না।
তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন যে আগের যে রেন্ডারটা আপনারা অন্য একটা ফাইলে নিয়ে যেতে পারেন, মানে আপনাদের ফার্স্ট অফ অল থাকবে না, আমার করা ছিল দেখে এটাকে আমরা এখান থেকে সরিয়ে আমি এটার ভিতরেরই নতুন একটা ফাইলের ভিতরে এটার ভিতরে এটা সরিয়ে এখানে নিয়ে আসলাম। আমাদের এখন এই রেন্ডারগুলো এখন আমরা কিভাবে ভিডিওতে কনভার্ট করব সেটাই দেখাবো। এখন যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার হলেই হবে। আমি দাভিন্সি রিসলভ থেকে দেখাই। যারা দাভিন্সি জানেন না তারা প্রিমিয়ার প্রোতে, আর এই ভিডিওর এই যে এইগুলার ভিডিও আমাদের অলরেডি আছে, আপনারা সেটা দেখে করেন। হ্যাঁ, আমি দাভিন্সি দেখে দেখাই। তো এটা নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা চেক করতে পারেন। তো এখন আমি নতুন প্রজেক্ট ক্রিয়েট লোকেশন এখানে ক্রিয়েট করে দিই। এখানে এডিট পেজ, দেন আমাদের অ্যানিমেশনগুলো সবগুলো অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে জাস্ট আমাদের যে টাইম লাইন আছে এখানে এনে ছেড়ে দিলে আমাদের এটা ভিডিওতে চলে আসবে। এখানে ভিডিওতে আসার পরে আপনারা আপনাদের নিজেদের মতো এই জিনিসগুলো এডিট করে নেবেন। ব্যাস, দ্যাটস ইট। যদি কোনো পয়েন্ট আপনাদের মিস আউট হয়ে থাকে বা কোনো পয়েন্ট আমি মিস করে গেছি বা আপনারা বুঝেন নাই, তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটা নিয়ে নতুন ভিডিও আনবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।